দর্শকরা খুলম খোলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা প্রথমে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আজকে আবার ফিরে আসছি ধলাই প্রসঙ্গে একটু, কারণ একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। সেটা হলো যে আজ জেলা বিজেপি অফিসে একটা ধলাই নির্বাচনী একটা পর্যালোচনা সভা হয়েছে। এই সভা কি হয়েছে সেটার পুরো খবরটা, পুরো মোটামুটি একটা আভাস আমি আপনাদের দিচ্ছি। এবং এই পর্যালোচনা সভার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ধলাই নির্বাচনী ফলাফল নিয়ে শাসক দল বিজেপি কতটুকু উদ্গ্রীব। আজকের এই সভায় কৌশিক রায় ছিলেন, যিনি ছিলেন এই কৌশিক রায় কোলাত প্রকাশিত ছিলেন, যারা ছিলেন ধলাই নির্বাচনী ইনচার্জ। তো সেখানে প্রতিটি ভোট কমিটির কাছে জানতে চাওয়া হয়েছে যে বিজেপি কতটা ভোট পেতে পারে, কংগ্রেস কতটা ভোট পেতে পারে, এবং একটা আশ্চর্য ঘটনা যে নির্দল অমরেন্দ্র দাস কতটা ভোট পেতে পারে এটাও জানতে চাওয়া হয়েছে। যদিও নির্বাচনের সময় বিজেপি নেতারা বলে অমরেন্দ্র দাসকে তেমন গুরুত্ব দিতে চাননি, কিন্তু আজকে যে কোনো কারণে হোক অমরেন্দ্র দাস কতটা ভোট পেয়েছেন এটা কিন্তু প্রতিটি বুথ থেকে জানতে চাওয়া হয়েছে, এবং এ সম্পর্কে প্রতিটি মণ্ডল কমিটি থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্টটিতে কী ছিল প্রতিটি বিস্তারিতভাবে দেখা হয়নি, কিন্তু আমরা যেটা খবর পেয়েছি সেটাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বুথ কমিটি থেকেই জানানো হয়েছে যে তারা 80%, কোনো জায়গায় 70% ভোট পেয়েছেন। যদিও 90% ভোট পেয়েছেন এমন কোনো বুথ থেকে দাবি করা হয়নি, কিন্তু 80-70 এসব দাবি করা হয়েছে। এবং কিছু কিছু বুথে অমরেন্দ্র দাস যে ভোট কিছু পেয়েছেন সেটা বলা হয়েছে। তো এই যে এটা তাৎপর্যপূর্ণ এই জন্য যে আপনারা একটু ভেবে দেখুন, যেখানে এখন যিনি বুথ ইনচার্জ আছেন তিনি সম্ভাব্য কে কত ভোট পেতে পারেন, সেখানে তো তিনি তো নিশ্চয়ই তার দলের কথাই বেশি লিখবেন, বেশি বলবেন, এটাই খুব স্বাভাবিক। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে খুব সাংঘাতিক যে প্রতিটি ভোটে যে পুরোপুরি বিজেপি ক্লিন সুইপ করেছে এরকম কিন্তু কোনো বুথ কমিটি থেকে বলা হয়নি। আবার এটাও বলা হয়নি যে খুব বড় ভাঙন ধরেছে বিজেপির ভোটে, কিন্তু একটা ইঙ্গিত স্পষ্ট যে কিছুটা হলো বিজেপি ভোটে একটা ভাঙন ধরেছে, একটা স্পষ্ট অন্তর্ভুক্ত দলীয় বুথ কমিটিগুলোর রিপোর্ট থেকে এটা স্পষ্ট। অর্থাৎ প্রতিটি বুথে বিজেপির আগে অন্যবারের তুলনায় যে ভোট কমেছে এটা স্পষ্ট হয়ে উঠেছে এই রিপোর্টে। তো এই রিপোর্ট, এই পর্যালোচনার বিজেপি, আমি একটা বলছি, বিজেপি সবসময় একটা নির্বাচনী মুডে থাকে, এটা আপনারা জানেন। কংগ্রেসের মতো নয়, সবসময় একটা নির্বাচনী মুডে, সারা বছর একটা নির্বাচনী মুডে থাকে। সুতরাং ভোট হয়েছে, কর্মীদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তাদের পর্যবেক্ষণে প্রতিটি বুথে কংগ্রেস, বিজেপি বা নির্দল কত ভোট পেয়েছে তার একটা হিসাব, এই হিসাবটার জন্য চাওয়া হয়েছে। এবং এই হিসাবে যে আবার একটা মজার কথা হলো, এখানে এই হিসাবে যে ধরুন যিনি যে বুথের ইনচার্জ, তিনি যে দলকে খুশি করার জন্য 90% বিজেপিকে দিয়ে দেবেন বা 95%, তারপর যদি দেখা যায় এই ভোট আসেনি বা এর আশেপাশেও যায়নি, তাহলে তাকে জবাবদিহি করতে হতে পারে। সেই ভয়ে এখানে প্রকৃত তথ্যটাই দিয়েছেন, মোটামুটি একটা অ্যাভারেজ, মানে গড়পড়তা একটা তথ্য দিয়েছেন প্রত্যেক বুথ কমিটির ইনচার্জরা। এবং সেই তথ্য মতে দেখা যাচ্ছে এখন প্রতিটি বুথ থেকে এসেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে এবং এই পরিসংখ্যান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে নির্দল এবং বিরোধীরা একটা ভালো সংখ্যায় ভোট কিন্তু ধলাইয়ে পেয়েছেন। এবং ধলাই নিয়ে যে শাসক দল চিন্তিত, এটা তাদের বডি ল্যাঙ্গুয়েজে আমরা দেখেছি। এবং আপনারা জানেন যে বহু এমন নতুন অনেক ঘটনা খবর পাওয়া যাচ্ছে, যাতে মনে হচ্ছে যে বিজেপির তার চিরাচরিত ভোট ব্যাংকে বেশ ভালোই ফাটল ধরেছে। যদিও প্রার্থী নিহারঞ্জন দাস বলছেন যে ঐতিহাসিক মার্জিনে তিনি বিজয়ী হবেন। কিন্তু আমরা যতটা ধলাই মানুষের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছি যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এবং যদিও বিজেপি জেতে, তাহলে খুব একটা বড় মার্জিনে বড় ব্যবধানে বিজেপি জিতবে না, এটা অনেকেই বলছেন। এমনকি বিজেপির নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি দলের অনেকেই বলছেন যে অসম্ভব, এখানে বেশি ভোটে জেতার কোনো জায়গা নেই, কারণ কয়েকটি জিপিতে সাংঘাতিকভাবে অন্তর্ঘাত হয়েছে। একটা শাসক দল তো নিজে থেকে স্বীকার করবে না যে আমার এখানে অন্তর্ঘাত হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, কিন্তু একটা বিরাট আকারের অন্তর্ঘাত হয়েছে। আর আমি আগেই বলেছি, সবটা কারণ যে পরিমল শুক্লবৈদ্যকে অমুকে দেখতে পারেন না বা ভালোবাসেন না, এটার জন্য নয়। কিছু কিছু স্থানীয় ইস্যু কাজ করেছে, এটা আমরা এখন খবর পাচ্ছি। বহু জায়গায় বহু স্থানীয় ইস্যু রয়েছে,
যার জন্য এই ঘটনা ঘটেছে। আর যেহেতু এটা উপনির্বাচন, একটা প্রার্থী এখানে বিজেপি ভোট না পেলে যে সরকার গঠন করতে পারবে না এরকম কোনো কথা নয়, তাই সবাই ভাবছেন যে এটাই একটা শিক্ষা দেওয়ার সময়, এরকম অনেকে ভেবেছেন, এটাও কিন্তু প্রতীয়মান হচ্ছে। যাই হোক, বিজেপি দলের পক্ষ থেকে যে আজকে এই পর্যালোচনা সভা করা হয়েছে, এই রিপোর্টটা দেখা হবে এবং এই রিপোর্টের সঙ্গে অবশ্যই ফলাফল বেরোনোর পর মেলানো হবে। এবং আমার যেটা ধারণা, বিজেপি দল যেভাবে পেশাদারি ভঙ্গিতে কাজ করে, তাতে তারা এই বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। কেন কেন এভাবে এত কিছু করার পরও কেন এত কঠিন লড়াইয়ে নামতে হলো দলকে, এই প্রশ্নটা কিন্তু আগামীতে উঠে আসবে। এক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্যের কর্তৃত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। এটা একটা ঘটনা, যদিও পরিমল শুক্লবৈদ্য বলেছিলেন ব্যক্তিগত একটা আলাপচারিতায় যে ধলাই নিয়ে তারও মনে অনেক প্রশ্ন আছে, এগুলো উঠে আসবে আগামীতে। সুতরাং ধলাই নির্বাচন কিন্তু, আমি যে আগে বলেছি যে 2026-এর সামগ্রিকভাবে নির্বাচনী ফলাফলকে একটা প্রভাবিত করবে, আবার এটাও ঠিক ধলাইয়ের ফলাফল বিজেপির যে অভ্যন্তরীণ রাজনীতি সেটার আগামী দিশা স্থির করবে ধলাই নির্বাচন। এই ধলাই নির্বাচনের পর ঠিক হয়ে যাবে বর্তমানে বিজেপি দলে কি, মানে কাছাড় বিজেপিতে কি। আমরা দেখতে পাচ্ছি যে সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি হচ্ছেন কৌশিক রায়। কিন্তু কৌশিক রায় ক্ষমতাশালী ব্যক্তি হলেও সিনিয়রিটির ভিত্তিতে অনেক কিছু ভিত্তিতে পরিমল শুক্লবৈদ্যকে কিন্তু এক পাশে করে রাখা যাবে না বা অবজ্ঞা করা যাবে না, এই স্থিতি রয়েছে। কৌশিক রায় চূড়ান্ত ক্ষমতাশালী বিজেপিতে হলেও পরিমল শুক্লবৈদ্য সাংসদ হিসাবে বা আগে মন্ত্রী হিসাবে বা সিনিয়র নেতা হিসাবে কিন্তু একটা আলাদা মর্যাদা পেয়ে আসছেন, এখনো আসছেন। কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর বিষয়টা কি দাঁড়ায় সেটা একটা দেখার বিষয়। এই নির্বাচনের ফলাফলের পর যদি দেখা যায় বিজেপি একটা বিশাল ব্যবধানে জিতেছে, তাহলে সেটা পরিমল শুক্লবৈদ্যের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল করবে এবং বিজেপির দলের পক্ষেও আগামী 2026 সালের নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে একটা সদর্থক প্রভাব পড়বে বিজেপির জন্য। কিন্তু যদি দেখা যায় যে ব্যবধান কম হয়েছে, তাহলে কিন্তু পরিমল শুক্লবৈদ্যের রাজনৈতিক কর্তৃত্ব নিয়ে অনেকটা প্রশ্ন কিন্তু উঠতে পারে এবং বিজেপিতে তার যে বিরোধী লবি আছেন, তারা এই বিষয়টাকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে খুব ভালোভাবে উত্থাপন করবেন, এটা বলার অপেক্ষা রাখে না। আর যদি কোনো কারণে জিততে না পারে, তাহলে আর কি হতে পারে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো না জিতার আমি কোনো কারণ দেখছি না, কারণ উপনির্বাচন শাসক দলেরই জেতার সম্ভাবনাটা থাকে বেশি, যে কোনোভাবে হোক। আমি বইগুলো কথা বলছি এই জন্য বলছি যে দেখুন, নির্বাচনটা এমন জিনিস, অনেক কিছুই ঘটতে পারে। আমরা এসব দেখেছি বিভিন্ন নির্বাচনে, তো এক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু এটা ঠিক একটা কঠিন লড়াই কিন্তু বিজেপিকে লড়তে হলো এই নির্বাচনে। এবং আজকের পর্যালোচনা সভার মাধ্যমে একটা বিজেপির নেতৃত্ব একটা ধারণা নিতে চাইছি যে তারা ঠিক কত ভোটে জিততে পারেন বা ফলাফলটা কি হতে পারে। এটা সব থেকে ভালো বলতে পারবেন যারা বুথে ছিলেন, তারা ভোটারদের মনের গতি তারাই বুঝতে পারবেন। তাই তাদের রিপোর্টটা চাওয়া হয়েছে, তৃণমূল পর্যায়ে রিপোর্ট চাওয়া হয়েছে। তো সেই রিপোর্টের উপর ভিত্তি করে বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই একটা অবস্থান নেবেন। কি অবস্থান নেবেন সেটা সময় বলবে। কিন্তু আপাতত যেটা বোঝা যাচ্ছে যে এই পর্যালোচনা সভার মাধ্যমে বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা ধলাই নিয়ে অনেকটা উৎকণ্ঠে আছে এবং ধলাইয়ের ঠিক আসলে কি ঘটতে চলছে সেটার একটা তৃণমূল স্তরের একটা রিপোর্ট তারা এর মাধ্যমে নিয়েছে। যার তখনই তারা হয়তো পরবর্তী রণনীতি স্থির করতে এই রিপোর্টটা খুব সহায়ক হবে। আর ঠিক কতটুকু তৃণমূল স্তরে ভাঙন ধরেছে বা আদৌ ধরেছে কি না শোনা যাচ্ছে সবকিছুই একটা গুজব, এটাও বোঝার একটা প্রয়োজন রয়েছে। কারণ সব নেতারাই প্রচারে থাকেন বা নেতারা যখন যান তাদের সঙ্গী সাথীরা থাকেন, তাদের পক্ষে সাধারণ মানুষের মনের ভিতরে খবর রাখাটা খুব অসম্ভব। মনের ভিতরের খবরটা, গ্রাউন্ড রিপোর্টটা অত্যন্ত তৃণমূল স্তরের একজন ব্যক্তি আপনাকে দিতে পারবে। গাড়িতে বসে বা কোনো চেম্বারে বসে এইসব রিপোর্ট সংগ্রহ করা সম্ভব নয়। তো তাই হলো তারা বুথের যে কর্মী কাজ করছেন তার কাছ থেকে রিপোর্টটা নিতে চাইছেন বা নিয়েছেন। তো এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। তো এর ফলাফলটা কি হতে পারে সেটা দেখার বিষয়। এই উপনির্বাচনের ফলাফলের, আমি আবারও বলছি যে এই উপনির্বাচনের ফলাফল শুধুমাত্র যে বরাকের সামগ্রিক রাজনীতিকে প্রভাবিত করবে আগামীতে এমন নয়, বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিকেও প্রভাবিত করবে। বিজেপির রাজনীতির যখন যে দিশা, যে ভারসাম্য রয়েছে, সেই ভারসাম্যটার বদলে অন্য একটা চিত্র আসতে পারে। কি আসতে পারে সেটা আমি পরিষ্কারভাবে বলবো না।
কিন্তু এতে প্রমাণিত হচ্ছে যে ধরাই নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি অনেকটাই সংশয়ে রয়েছে। নমস্কার।